আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 27 এবং 28 বছর ভাই ও আপুরা, আজকে তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি, যেখানে তুমি অল্প পড়ে তুমি বাংলা দ্বিতীয় পত্রের 95 প্লাস মার্ক পেতে পারো। অনেকেরই একটা ভয়ের জায়গা, সেটা হচ্ছে এমসিকিউ। যতই পড়ি ভাইয়া, যতই গাইড সলভ করি, আমরা এমসিকিউতে কি 29 বা তোমার 30 পাই না। এটা তোমাদের মূল সবার অভিযোগ যে আমি পাই না। আমি আমার এক্সামের কথা তোমাদের সাথে যদি শেয়ার করি, আমার এসএসসি এক্সামের সময় আমার মনে আছে বরিশাল বোর্ডে সবচেয়ে এমসিকিউ এবার কঠিন আসছে। এবার যেরকম এসএসসি 26 সময় তোমার কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি এমসিকিউ বাংলায় কঠিন আসে, ওইরকম আমার বরিশাল বোর্ডে অনেক বেশি কঠিন আসে। কিন্তু তারপরে আমি এমসিকিউতে কত পাইছিলাম জানো? তারপর আমি এমসিকিউতে পাইছিলাম 29, যেখানে আমার স্কুলে আমার সেকেন্ড মানে আমার পরে যে পাইছে সে পাইছে মাত্র 13। অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল, আল্লাহ এই এমসিকিউকে বাংলা এমসিকিউতে ফেল করব, বাট তখন আমি চিল মুডে 29 পাই আসছি। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে তুমি বাংলা যে 70 মার্ক আছে রিটেন, সেটা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবা, আমি সেটাও শেয়ার করব। কত লাইন লিখবা, কোনটা কতটুকু লিখবা, সেটাও শেয়ার করব, ঠিক আছে? আজ আগে আমি তোমাকে ওই 70 মার্ক বাংলা তোমাদের মূলত দুই ভাগে ভাগ করা হয়। এমসিকিউ যেখানে তোমার ভাইয়া 30 মার্ক, ঠিক আছে? এটা কিন্তু হিউজ একটা মার্ক, এটা নিয়ে হেলাফেলা করা যাবে না। এই 30 মার্কের জন্য তোমার বাংলাতে এ প্লাস মিস হয়ে যায়। অনেক বাংলা ফার্স্ট পেপারে 7টা সিরিজ লিখতে পারেন, মানে লেখার গতি অনেক ধীর, ঠিক আছে? বা বাংলা এমসিকিউ তো অনেক বেশি টাফ, কিন্তু আমি বলছি বাংলা সেকেন্ড পেপারের তোমার এমসিকিউ বাংলা ফার্স্ট পেপার থেকে অনেক বেশি ইজি, যদি তুমি একটু আপুর যে টাইটেরিয়াল গুলো আছে আজকে আমি তোমাকে শেয়ার করবো, ওইগুলো মেনে চলো, ঠিক আছে? আর তোমার রিটেনে আছে কত জানো? রিটেনে আছে 70 ভাইয়া। রিটেনে তোমার আছে 70 মার্ক বাংলায়, ঠিক আছে? এখন তোমাকে আমি শিখাবো তুমি কিভাবে এইগুলা ম্যানেজ করবা। চলো, তোমাকে যদি আমি প্রথমে রিটেনটা দিই, এমসিকিউ ট্রিক্স, ঠিক আছে? তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাস্টে তোমাকে এমসিকিউ একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আপু দেবো, তুমি কিভাবে পড়বা। জাস্ট একদিনে তুমি বাংলা এমসিকিউর জন্য পুরো বই রিভিশন দিতে পারবা। এন্ড কোথা থেকে এমসিকিউ পড়বা সেটাও আপু বলে দেবো, ঠিক আছে? চলো এখন যদি আমরা শুরু করি, আমাদের রিটেনের জন্য 70 মার্ক। কত ভাইয়া? 70 মার্ক রিটেনের জন্য 70 মার্ক। এখানে লেখার একটা বিষয় আছে, এখানে যদি তুমি বাংলা ফার্স্ট পেপার অনেক সময় স্যাররা মার্ক দিতে চায় না, বাট সেকেন্ড পেপার দিয়ে তুমি যদি তুমি ফার্স্ট পেপারে ধরো 75 পাইলা, বাট সেকেন্ড পেপারে যদি তুমি 85 পাইলা, তাহলে তোমার আসে কত জানো? 160। 160-এ কিন্তু এ প্লাস, মানে দুইটা মিলে কিন্তু এ প্লাস আসে। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে কিন্তু এ প্লাস দেয়, ঠিক আছে? এজন্য তুমি যদি ভালো করতে পারো, ফার্স্ট পেপারে যদি সমস্যা করো, বাট সেকেন্ড পেপারে যদি একটু ভালো মার্ক পাও, 80 প্লাস পাও, ওই গ্যাপটা তুমি সেকেন্ড পেপার দিয়ে পূরণ করতে পারবা। তো চলো আসো, আমরা কিভাবে তুমি সেই গ্যাপটা পূরণ করবা সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রিটেন। রিটেনে তোমাকে একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, রিটেন তোমার সবচেয়ে ইজি জিনিস ভাইয়া। বাংলা সেকেন্ড পেপার রিটেন ইজি জিনিস। সবচেয়ে টপ সিক্রেট কি জানো? বাংলা তোমাদের বই আছে না ভাইয়া, 27 বা 28 সালে যারা আছে না, তোমাদের একটা বই দিছে না, বোর্ড বই, ওর বাইরে রিটেন তেমন কিছু আসেই না। রিটেনে যতগুলা মানে তোমার বইতে যতগুলা দেওয়া আছে, যেমন তোমার অনুচ্ছেদের সারাংশ সারমর্ম, ওখান থেকে একটা না একটা দিবেই। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা বই থেকে যা আছে সেগুলাই, বাট তোমার একটু যদি এক্সট্রা তোমার কোনো কিছু প্র্যাকটিস করা লাগে, তখন তুমি জাস্ট টেস্ট পেপার পড়বা। ওই যে বাংলা বড় এমন একটা ব্যাকরণ তোমাদের ধরিয়ে দেয়, দরকার নেই, ওটা কিনবাই না, ওটা তোমার কিনাই দরকার নেই। তোমার বই থাকবে কি, এটা থাকবে বোর্ড বই, এটা থাকবে কি বোর্ড বই তো থাকবেই। তোমার থাকবে বোর্ড বই প্লাস থাকবে একটা টেস্ট পেপার। টেস্ট পেপার বা কি টেস্ট পেপার বা মেডিজি, ঠিক আছে? ওইরকম যদি পুরান সালের পাও, পুরান তোমাদের এখনো বের হয় না, যদি পুরাতন পাও দরকার ওইটা নিয়ে নিও, একটা টেস্ট পেপার একটা মেডিজি। এখন তুমি কিভাবে পড়বা সেটা মেইন কথায় আসো। প্রথমে ধরো তোমার অনুচ্ছেদ দেওয়া থাকে। হ্যাঁ, অনুচ্ছেদ প্রথমে তোমাদের 1 নং এ আসে কি, রিটেনে 1 নং এ আসে অনুচ্ছেদ। এখানে 2টা দেওয়া থাকে ভাইয়া, অনুচ্ছেদ 2টা দেওয়া থাকে, তোমাকে অনুচ্ছেদ 2টা দেওয়া থাকবে, ঠিক আছে? 2টা তোমাকে অ্যান্সার করতে হবে। কয়টা? একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন তুমি একটা কিভাবে অ্যান্সার করবা, প্রথমত বা তুমি কি টাইটেল গুলা মেনটেন করবা, কত পেজ লিখবা, ঠিক আছে? অনুচ্ছেদটা যদি তোমাকে বলি, তুমি তোমার বোর্ড বই, প্রথমে তোমার বোর্ড বই থেকে একটু অনুচ্ছেদের যে অংশটা আছে সেখান থেকে ওইগুলো দেখে নিবা কোনটা কোনটা আছে বোর্ড বইতে, ঠিক আছে? ওইগুলো একটু জাস্ট রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে? প্লাস তোমার যে টেস্ট পেপার আছে সেখান থেকে একটু রিডিং করবা, জাস্ট ওইগুলো তুমি বানাই লিখতে পারবে ভাইয়া, ঠিক আছে? তাহলে অনুচ্ছেদ তুমি কত পেজ লিখবে, এবার আসো। অনুচ্ছেদ তুমি 2 থেকে 3 পেজ, 2 থেকে 3 পেজ লিখবা ভাইয়া। অনুচ্ছেদ লিখবা কত? 2 থেকে 3 পেজ। যদি লেখো, তোমার এখানে আছে 10 মার্ক, তোমাকে 10-এর মধ্যে 9 দিতে স্যাররা বাধ্য।
10-এর মধ্যে 9 দিতে বাধ্য, ঠিক আছে? অনুচ্ছেদে তুমি কোনো কিছু পেছাইবা না, তুমি যেরকম হচ্ছে মানে কোনো কিছু বর্ণনা করো না, রচনার একটা অংশ বর্ণনা করো না, ঠিক আছে? ওইভাবেই লিখবা। অনুচ্ছেদ সবসময় এক প্যারাতে লিখবা, ঠিক আছে? এক প্যারাতে লিখবা, কোনো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল বাদ দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে? এইভাবে লিখবা অনুচ্ছেদ। এবার যেগুলো তোমার যদি 2 নং আসি, কত পেজ লিখবা? আমি যেগুলো বলি সেটা হচ্ছে খাতার পাশে লিখে রাখো যে অনুচ্ছেদ লিখবো 1 থেকে 3 পেজ। যদি লিখি আমি 3 পেজ লেখার চেষ্টা করবো, ঠিক আছে? যদি না পারো 2.5 পেজ লিখবা, তোমাকে 9 মার্ক দিতে স্যাররা বাধ্য, ঠিক আছে ভাইয়া? এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড হচ্ছে তোমার কি পত্র। এই তো পত্রতে তোমরা মার্ক পাও না, পত্রতে তোমরা মার্ক পাও না। পত্রতে মার্ক পাও না কেন ভাইয়া? সহজ জিনিস, তোমার 2টা দেওয়া থাকে, হয়তো আবেদনপত্র বা একটা বন্ধুর কাছে পত্র লিখতে থাকে। পত্র তো অনেক প্রকারই হয়ে থাকে, ঠিক আছে? সো তুমি আবেদনপত্রটা লেখার বেশি চেষ্টা করবা। তোমার যে চিঠি আছে না, চিঠিটা লেখার ক্ষেত্রে খামটা অনেক ঝামেলা, ঠিক আছে? তুমি আবেদনপত্রটা লিখবা। আর হ্যাঁ, এটা মাথায় রাখবা, এই তো ধরো এই তো পুরো খাতাটা যখন মেলছো, এই হচ্ছে তোমার খাতাটা, ঠিক আছে? এই পেজ থেকে সবসময় কি লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এই পেজ থেকে লেখার চেষ্টা করবা, প্রয়োজনে এই পেজে যাইতে পারে, বাট কখনো পেজ উল্টাইয়া লিখবা না। যেমন আমি তোমাকে যদি বুঝাই, আবেদন এই পেজে লেখা শুরু করবা, এই পেজে দরকার হয় শেষ হবে, বাট কখনো এই পেজে লেখা শুরু করবা না। যদি শুরু করো এই এক পেজের মধ্যেই যে অনুচ্ছেদটা তোমার পত্রটা হাইটা যায়, ঠিক আছে? কখনই হচ্ছে এই পেজে যাবা না, তাহলে চিঠি হোক তোমার হচ্ছে আবেদনপত্র হোক, তোমার এটা সম্পূর্ণ কেটে দেবে ভাইয়া। এটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা। আর আবেদনপত্র সবসময় এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, ছোট। ওটা তোমার আবেদনপত্রের মধ্যে বিশাল কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? আর একটা বানান ভুল হওয়া যাবে না, কাটাকাটি হওয়া যাবে না। হ্যাঁ, বানান আর হচ্ছে তোমার কাটাকাটি অনেক সময় মানে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? কাটাকাটি করা যাবে না। কাটাকাটি না করে তুমি আর এই আবেদনপত্র যে নিয়মটা সেটা কোথা থেকে দেখবা? তোমার বইতে যে আবেদনপত্র যেইভাবে লেখা আছে না ভাইয়া, বইতে আবেদনপত্র লেখা আছে না তোমার বোর্ড বইতে, ওইগুলো সবসময় ফলো করবা। ওইগুলো যদি ফলো করো, দেন হচ্ছে তুমি বেস্ট মার্কটা পাবা। তাহলে তুমি এখানে তোমাকে এমন যদি লেখো, এটাতে স্যারে তোমাকে 10-এ 10 দিতে বাধ্য। এটা যে 10 মার্ক বরাদ্দ আছে সম্পূর্ণ 10 দেবে, একদম শিওর থাকো ভাইয়া, ঠিক আছে? এখানে কোনো কাটাকাটি সিস্টেম নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার 3 নঙে যদি যাই, 3 নঙে হচ্ছে তোমার আছে ভাইয়া সারাংশ সারমর্ম। হ্যাঁ, 3 নঙে কি আছে? সারাংশ সারমর্ম আছে, ঠিক আছে ভাইয়া? 3 নঙে সারাংশ লিখবা না সারমর্ম লিখবা? দেখো, সারমর্ম যদি তুমি পড়ো, অল্প কটা সারমর্ম পড়লেই হচ্ছে তোমার কমন পড়ে যাবে, বাট সারাংশ একটা এমন জিনিস যেটা হচ্ছে কমন না পড়লেও তুমি বানিয়ে লিখতে পারবা। তোমার উদ্দীপকে দেখবা যে এই প্রশ্নে যে সারাংশ দেওয়া আছে এরকম লাইন গুনবা, কয় লাইন দেওয়া আছে। যদি তোমার 12 লাইন দেওয়া থাকে, তুমি কি লিখবা? 12 লাইনের 3-এর 1 অংশ, 12 লাইনের 3-এর 1 অংশ, অর্থাৎ 3 বাই হচ্ছে তোমার 12 দিয়ে ভাগ করে দিবা। অর্থাৎ তোমার যদি 12 লাইন থাকে, অর্থাৎ তোমার ধরো একটা ইয়াতে 12 লাইন দেওয়া আছে, বা 6 লাইন 9 লাইন দেওয়া আছে, ঠিক আছে? ওটা 3-এর যদি তোমার 12 লাইন দেওয়া থাকে, তাহলে কি করবা? এই যে যত লাইন দেওয়া থাকে তাকে 3 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? অর্থাৎ 4 লাইন। তুমি লিখবা কত? উত্তরপত্রে মূল ওই পুরা হচ্ছে যে 12 লাইন দেওয়া আছে সেটা সারাংশটুকু লিখবা, মানে হচ্ছে 4 লাইনের মধ্যে ওটা মূল কথাটা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে সারাংশ। এগুলো তুমি হচ্ছে যদি তোমার বই থেকেই কমন পেয়ে যাবা। আর যদি আরো কনফিউজ থাকো, তুমি তোমার হচ্ছে বিগত 2-3 সালের হচ্ছে তুমি যেই বোর্ড কোশ্চেন দেওয়া আছে ওইগুলো ফলো করলেই হচ্ছে ইনশাল্লাহ ভাইয়া তোমার হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসো ভাব সম্প্রসারণ, ঠিক আছে? 4 নঙে আসবে তোমার ভাব সম্প্রসারণ। 4 নঙে দেওয়া থাকবে ভাই তোমার ভাব সম্প্রসারণ, ঠিক আছে? ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি একটু জিনিস মাথায় রাখতে হবে, এটা একটু প্যারা করে লিখবা। প্রথমে লিখবা হচ্ছে তোমার মূল একটু বিষয় আলোচনা করবে, তারপর মাঝখানে হচ্ছে এটার বর্ণনা করবা, ঠিক আছে? মাঝখানে যে জিনিসটা বলবে সেটার বর্ণনা করবা। সেকেন্ড হচ্ছে তোমার ওই যে উপসংহারের মতো একটু করে লাস্টে হচ্ছে যে ভাবার্থটা ওইটা প্রকাশ করে দিবা উপসংহারের মধ্যে করে লাস্টে 3 পারা লেখার চেষ্টা করবা। আর এটা কত পেজে লিখবা? অবশ্যই 3 পেজ, অবশ্যই 3 পাতা, 3 পেজ। মানে পেজ মানে বুঝো তো, এরকম খাতার একটা পেজ, ঠিক আছে? এরকম খাতার একটা পেজ করে 3 পেজে লিখবা, ঠিক আছে? 3 পেজে লিখবা। আর এইখানে তুমি যদি একটু তুমি কবিতা বা হচ্ছে ইংলিশ কোনো হচ্ছে ট্রান্সলেশন এগুলো হচ্ছে ইউজ করতে পারো, ঠিক আছে? ইংলিশ কোনো হচ্ছে ওই যে ইংলিশে অনেক উক্তি থাকে না, ওইগুলো লিখতে পারো। তারপর বিভিন্ন কবিতার অংশ এখানে তুমি অ্যাড করতে পারো, তাহলে লেখাটা একটু সুন্দর হয়, তুমি ভালোভাবে মানে হচ্ছে স্যারের কাছে উপস্থাপন করতে পারতেছো, এরকম একটা বিষয়, ঠিক আছে? ভাব সম্প্রসারণে এইভাবে করবা। দেন হচ্ছে তোমার 5 নঙে আসে যে অনুবাদ। মানে কি? 5 নং হলো তোমার অনুবাদ।
এটা কি ভাইয়া, ইংলিশে হচ্ছে কিছু দেওয়া থাকে, কোনো একটা যে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নন, এরকম কিছু সেন্টেন্স 4-5টা লাইন দেওয়া থাকে, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে তোমাকে বাংলা করতে। এটা করার জন্য যে তোমাকে ইংলিশে অনেক বেশি দক্ষ হতে হবে এমন না। তুমি গত 5 বছরে হচ্ছে যদি বোর্ড কোশ্চেন দেখো, এখান থেকে কমন পড়ে যাবে। আর এগুলো এমন ইংলিশ আসে তুমি মোটামুটি লিখতে পারবে ভাইয়া, ঠিক আছে। যদি 5 বছরের এই যে অনুবাদগুলা বোর্ডে দেখে যাও, ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারবা। এটা বলে দিলাম। এবার আসো প্রবন্ধ রচনা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা, ঠিক আছে, প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা ভাইয়া, এখানে কিন্তু ভাইয়া 20 মার্ক থাকে, 20 মার্ক মোট কথা। তোমার এই এই বাংলা সেকেন্ড পেপার, যেমন এমসিকিউতে যদি তুমি বাস খাও তাহলে যেমন ছুটে যেতে পারে তোমার বাংলা সেকেন্ড পেপারে A+, বাংলা A+। আর যদি তুমি রচনায় বাস খাও তাহলেও A+ ছুটে যেতে পারে। এই জন্য তোমার হচ্ছে রচনাটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। কিভাবে ইম্পর্টেন্ট দিবা, রচনা লেখার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে অনেক পেজ লেখলেই তুমি অনেক বেশি ভালো মার্ক পাও। অনেক পেজ লেখলে অবশ্যই মার্ক পাবা, বাট তুমি যদি আলতু ফালতু লেখো, আর কি লেখা লাগবে, কি চায় স্যাররা, ওইটা যদি না লেখো, ধরো তুমি আর তোমার বন্ধু এক্সাম দিতেছো, ঠিক আছে, এই একটা পাতা, এই একটা পেজ, ঠিক আছে। তোমার ওই যে রচনায় কোটেশন আছে না, যেমন সূচনা, বর্ণনা, তারপরে লিখে উপসংহার, এরকম জিনিসগুলো আছে না, এগুলাকে কি বলে, ট্রা বলে, ঠিক আছে। এগুলা হচ্ছে তুমি যত বেশি দিতে পারবা। তোমার বন্ধু ধরো দিল একটা, দিল সূচনা দিয়া, ও হচ্ছে পুরা এই পেজ লিখে দিল, বাট এখানে তুমি সূচনা দিলা, তারপরে তার আরেকটা কোন ধরো গ্রামীণ সৌন্দর্য, হ্যাঁ আমরা গ্রামে মাদক নিয়ে ধরো মাদক, ঠিক আছে, মাদক ছাড়া যাবে না, ঠিক আছে, মাদক লিয়া যদি আমরা বলি, এদিকে তুমি সূচনা, তারপরে মাদকের কুফল, এমন যদি তুমি একটু পরপর প্যারা দিয়ে লেখো, তুমি বেশি মার্ক পাবা, তোমার বন্ধু না। লিখলেই হবে না, তুমি যত সারা কি দেখে, সারা শুধু তুমি অনেক পেজ লেখছো এরকম কোনো ব্যাপার না। সারা কি দেখে, তার সারা দেখে তুমি কতগুলা প্রা দিছো, প্রা কতগুলা দিতে পারছো, ঠিক আছে, কতগুলা এগুলা দিতে পারছো, কোটেশন দিতে পারছো, ঠিক আছে। এগুলো যত বেশি দিতে পারবা তোমার রচনায় মার্ক তত বেশি। এটা হচ্ছে মূল কথা। আর হচ্ছে তুমি এগুলো দিয়েই যে উল্টাপাল্টা লেখা শুরু করবা এমন না, কিছুটা মিল থাকতে হবে, অবশ্যই রচনার সাথে মিল থাকতে হবে ভাইয়া, না হলে হচ্ছে হবে না, ঠিক আছে, এরকম। আর হচ্ছে রচনা কত পেজ লিখবা, ঠিক আছে। আর হ্যাঁ, অনেকে হচ্ছে ওই যে সময় কম থাকে, অবশ্যই রচনার জন্য তুমি কত মিনিট রাখবা, অবশ্যই 45 মিনিট রাখবা, 45 মিনিট মাস্ট রাখবা, ঠিক আছে, এই রচনা লেখার জন্য। হ্যাঁ, রচনা লেখার জন্য 45 মিনিট মাস্ট রাখবা। অনেক সময় কি করে, সময় শেষ হয়ে যায়, লাস্টে যে রচনার যে উপসংহার লিখো না, অবশ্যই লাস্টে উপসংহারটা লিখে দিবা, অবশ্যই লাস্টে উপসংহার দিয়ে শেষ করবা, না হলে মনে করবে টিচার যে ও তো রচনা শেষ করতে পারে নাই, ওকে মার্ক কম দেই। তুমি যতই বেলা লেখো, যদি দেখো টাইম শেষ, তাড়াতাড়ি উপসংহার লিখে দিবা ভাইয়া, ঠিক আছে। এ হচ্ছে কাহিনী। আর হচ্ছে তুমি রচনা হচ্ছে কত পেজের মধ্যে রাখবা, 16 থেকে 17 পেজ মোটামুটি। এর মধ্যে প্যারা তুমি যত দিতে পারো, ঠিক আছে। এই প্যারা সাহায্য, প্যারা তুমি কত কোটেশন কই পাইবা, কোটেশন পাইবা গাইডে, ঠিক আছে। গাইডে একটা রচনা দেখবা যে কতগুলো কোটেশন বাড়ানো যায়, বা তুমি নিজ থেকে উপলব্ধি করবা যে কয়টা আরো কি কি কোটেশন আমি দিয়া বর্ণনা করতে পারি, ঠিক আছে, এরকম দিবা। ওকে ভাইয়া, এইগুলো রচনার হচ্ছে মূল কথোপকথন আমাদের, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমরা এমসিকিউতে আসি, তোমাদের বহুল প্রতীক্ষিত এমসিকিউতে আসি। হ্যাঁ, এমসিকিউ কিভাবে পড়বা। আর রিটেন পার্টের জন্য তোমাকে আবারও বলি, লাস্ট 2 থেকে 3 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, মডেল কোশ্চেনগুলো আছে, ওইগুলো একটু দেখে যাও। তোমার রিটেন আর কিছু দরকার নাই, নিয়মগুলো দেখে যাও, জাস্ট কিভাবে লেখে ওই নিয়মগুলো দেখে যাও, তোমাকে মুখস্থ করতে বলতেছি না, তাহলে তুমি পরীক্ষা হলে লিখে আসতে পারবা, ঠিক আছে। এইগুলো। এবার আসো আমাদের বহুল প্রতীক্ষিত সেই কি এমসিকিউ টিপস। এমসিকিউ কিভাবে 30 তুমি পাবা। আমি কি করছি, আমি টেস্টে এমসিকিউতে মাত্র পাইছিলাম কত জানো, 11। সেখান থেকে এইচএসসিতে সেটাকে নিয়ে গেছি, এসএসসিতে নিয়ে গেছি কত, 29-এ। এই জায়গাটা আমি কিভাবে আমার গ্যাপ পূরণ করছি সেটাই তোমাকে বলার চেষ্টা করতেছি। আমার যে মেইন বইটা আছে, আমি মূলত আমাদের যা এমসিকিউ আসে বোর্ডে, সেগুলো হচ্ছে তোমার মূল বই থেকে দেয়। তোমাদের নতুন বই দিছে তো, এই জন্য হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ওরা বিশ্লেষণ করে না, দেখে না, ওরা মূল বই থেকে হচ্ছে এমসিকিউ বানায় বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বানিয়ে দেয়। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা কি করছে, গাইড পড়ে গেছে, গাইডে যে এমসিকিউ আছে ওইগুলো পড়ে গেছে, ওদের তো বেসিক ভালো না, ওরা তো মূল বইটা হচ্ছে রিডিং দেয় নাই, ঠিক আছে। মূল বই রিডিং দিতে কিন্তু বেশি টাইম লাগে না। আমি আমার বাংলা কিভাবে পড়া, মাত্র একদিনে পুরো বাংলা প্রথম পত্র কিভাবে রিভিশন দিবা তার একটা ভিডিও আছে, দেখে আসো। ওই ট্রিক্সটা তুমি এইখানে অ্যাপ্লাই করবা।
আমি কি করছি টেস্টের পরে জাস্ট বাংলা সেকেন্ড পেপার বইটা নিছি, এন্ড হচ্ছে আমার যে সাপ্লিমেন্ট ছিল বা হচ্ছে টেস্ট পেপার ছিল ওইটা নিছি। আমি প্রথমটা খুলছি, আমি দেখছি যে প্রথম ধ্বনি আছে, ঠিক আছে, ধ্বনি যে অনুষ্ঠানটা আছে সেখান থেকে আর হচ্ছে টেস্ট পেপার দেখছি। ধ্বনি থেকে কি বিগত বছরে কোনো হচ্ছে এমসিকিউ আসছে কিনা, যেটা আসছে সেটাতে টিক দিয়ে দিছি, মানে ধ্বনি টপিকটা থেকে আসছে, ঠিক আছে, যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোথা থেকে আসে, ব্যঞ্জন বর্ণ থেকে কি কোনো কোশ্চেন আসে কিনা, যেখান থেকে আসে সেখান থেকে আমি টিক দিয়ে রাখছি যে এখান থেকে একদম প্রচুর কোশ্চেন আসে বোর্ডে, ঠিক আছে, এরকম করছি। দেন হচ্ছে টিক দেওয়ার পরে আমার তো একটা বিশ্লেষণ হয়ে আছে কোথা থেকে হচ্ছে এমসিকিউ বোর্ডে আসে, তাই না? আমি তো বই টিক দিয়ে রাখছি যে স্বরধ্বনি থেকে বেশি আসে, ব্যঞ্জন ধ্বনি থেকে কম আসে, ঠিক আছে, এরকম সবকিছু করলাম না, পদ থেকে বেশি আসে, উপসর্গ থেকে কম আসে, এরকম সবকিছু আমি হচ্ছে ক্যালকুলেশন করে রাখছি, ঠিক আছে, বইটা দাগাইছি। এরপরে আমি কি করছি, বইটা হচ্ছে রিডিং দিতাম, রিডিং দেওয়ার পরে যতটুকু ইম্পর্টেন্ট আছে ওইটা হচ্ছে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতাম যে এতটুকু ইম্পর্টেন্ট। যখন আমি নেক্সট টাইম রিভিশন দিতাম জাস্ট ওই লাল কালি যতটুকু আমি দাগাইছি ওগুলাতে চোখ দিতাম, বাকি বইতে কি আছে আমি দেখতামও না। এতে আমার রিভিশন অনেক বেশি ভালো হয়ে গেছে, বই থেকে আমার একটা নলেজ ভালো গেদার হয়েছে, ঠিক আছে, বইয়ের বিশ্লেষণ করে পড়ছি, এই জন্য বই থেকে আমি খুব ভালো বুঝতে পারছি। বই সব টপিক আমার পড়া লাগে না, যেগুলো বেশি আসে আমি সেগুলো তো ওই যে টেস্ট পেপার খুলছি, যে কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে সেইখান থেকে বই সেই টপিকটাই দাগিয়ে রাখছি, ঠিক আছে। এইভাবে আমি আর হচ্ছে যে টপিকটা পড়ছি, ধরো স্বরধ্বনি পড়ছি, স্বরধ্বনির মধ্যে কতটুকু ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে আমি লাল কালি দিয়ে দাগিয়ে রাখছি। আবার সেকেন্ড টাইম যখন রিভিশন দিতে আইছি তখন কি ওই লাল কালি যতটুকু দাগিয়ে রাখছিলাম অতটুকুই পড়ছি, এন্ড আমার তো বই ভালোভাবে পড়া শেষ। এখন আমি কিভাবে বুঝবো যে আমার প্রিপারেশন ভালো? আমি আবার টেস্ট পেপার খুলছি, টেস্টের পিছনে দেখবো মডেল টেস্ট দেওয়া আছে, ঠিক আছে, মডেল টেস্ট দেওয়া আছে। আমি ওইখান থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করলাম। বই পড়ার পরে দেখি যে আমি আমার এই 11 থেকে ভালোই উন্নতি হইতেছে, এন্ড ধরো 22, 23, 20 আইতাছে। কি রে আমার এরকম আসে কেন? আমার এখন আরো তো বেশি হওয়ার কথা, আমি তো বই পড়ছি। এখন আমি দেখতেছি যে আমি কোন এমসিকিউগুলোতে বাজিয়ে পড়ি, আমি স্বরবর্ণতে বাজিয়ে পড়ি বা ব্যঞ্জন বর্ণতে বাজিয়ে পড়ি, আমি আবার ওই টপিকটা যাইয়া বই থেকে পড়ে আসছি। এইভাবে মডেল টেস্ট দিতে দিতে আমি 10টা 15টার মতো মডেল টেস্ট দিচ্ছি। দেওয়ার পরে আমার 30-এর নিচেই আসতো না বাসায়, বাট সেটা হচ্ছে এক কমে গেছে যে বোর্ড পরীক্ষার সময়, ঠিক আছে। কেন হয়েছে? কারণ একটা এমসিকিউর জায়গা ওটা হচ্ছে আমি ক জানতাম আসবে, বাট আমি খ দাগিয়ে দিছি ভুলে, ঠিক আছে। এই হচ্ছে আমার মূলত না। আর আমার ফ্রেন্ডরা বের হইয়া আয় হায় গাইড থেকে তো পড়ে গেছি, কিছুই আসলো না, বাট ওই যে আমি প্র্যাকটিস করে গেছি, তারপর হচ্ছে আমি বই পড়ে গেছি, বই থেকে হুবহু এমসিকিউ তুলে দেয় ভাইয়া। এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। বই পড়বা আর হচ্ছে টেস্ট পেপার দিয়া বিশ্লেষণ করে পড়বা যে কোথা থেকে আসে, এই হচ্ছে কথা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই টাইটেল ফলো করো, কি রিটার্নের ক্ষেত্রে বিগত 2-3 বছরে হচ্ছে কোশ্চেনগুলো দেখবা, ঠিক আছে, এগুলাই হচ্ছে বারবার রিপিট হবে, ঠিক আছে। আর নিয়মগুলো দেখে যাবা, কোনটা কিভাবে লিখতে হয় এই নিয়মগুলো দেখে যাবা। আর এমসিকিউর জন্য কি অবশ্যই টেস্ট পেপারটা নিবা, আর দেখবা যে কোথা থেকে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি নাকি উপসর্গ, এরকম টপিকগুলো আছে না তোমার, কোথা থেকে বেশি কোশ্চেন আসে, ওইগুলো বিশ্লেষণ করে বইটা দাগিয়ে রাখবা। আর বইটা দাগানো লাইনগুলো বারবার পড়বা, তুমি অর্ধেক বেশি ভালো করতে পারবা। তুমি নেক্সট কোন টপিক নিয়ে, কোন সাবজেক্ট নিয়ে ভিডিও চাও, আপুর কমেন্ট বক্সে কমেন্ট করো। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, আসসালামু আলাইকুম।